আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন একটি জাতির কথা যারা আগুনের সঙ্গে খেলে বাবুনের মাংস খেয়ে জীবন চালায়, সুখে নদী থেকে পানি বের করে, এবং তাদের কাছে প্রাচীন শিকার কৌশলী তাদের অস্তিত্বের মূল ভিত্তি? তারা কি আসলে সভ্যতা থেকে বিচ্ছিন্ন, নাকি তাদের জীবনের এক রহস্যময় দিক রয়েছে যা সভ্যতার সাধারণ মানুষের কাছে অজ্ঞাত? আজকের ভিডিওটি দেখতে থাকুন, যেখানে আমরা জানাবো এক প্রাচীন উপজাতির গল্প যারা আজও হাজার হাজার বছর ধরে প্রাচীন শিকারী জীবনযাপন করে, আর তাদের জীবনযাত্রা আমাদের কাছে একটি রহস্যের মতো। হাদজাবি জনগোষ্ঠী পূর্ব আফ্রিকার তানজানিয়ার একটি প্রাচীন এবং বিচিত্র উপজাতি যারা তাদের শিকারী এবং সংগ্রাহক জীবনধারা নিয়ে পরিচিত। এই জনগণ হাজার হাজার বছর ধরে আফ্রিকার গহীনে নিজেদের জীবনধারা বজায় রেখে চলেছে। তারা কোনো স্থায়ী বসতি স্থাপন করে না, বরং যেখানে খাবার পাওয়া যায় সেখানে তারা অস্থায়ীভাবে বসবাস করে। তাদের জীবনটা যেন এক রহস্যের মতো, যা সহজেই বোঝা যায় না। তারা শুধু শিকার করতে জানে এবং শিকার করা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়তে জানে। শিকার এবং বিশ্রাম ছাড়া তাদের জীবনের অন্য কোনো প্রয়োজন নেই। কিছু মানব বিজ্ঞানী এই জাতিকে সুখী উপজাতি বলে অভিহিত করেছেন, কারণ তাদের কাছে জীবনযাপন খুবই সরল এবং সন্তুষ্ট। কেন তারা সুখী? তাদের জীবনযাত্রায় এমন কি বিশেষত্ব আছে যা আমাদের জন্য অজ্ঞাত? চলুন আরো বিস্তারিত জানা যাক। হাদজাবি জনগণ তাদের খাদ্য সংগ্রহের জন্য শিকারী জীবনের প্রতি আস্থা রাখে। তারা মূলত বাবুন, ছোট ছোট পাখি, কাঠবিড়ালি, ইঁদুর, সজারু, বানর, শূকর, এমনকি সিংহ শিকার করতে পারে। তবে তাদের প্রিয় খাবার বাবুন, যা তারা বিশেষভাবে পছন্দ করে। বাবুন শিকার করার জন্য তারা ধারালো ধনুক এবং তীরের সাহায্যে তারা শিকার করে, কিন্তু কখনো কোনো পেশাদার অস্ত্র ব্যবহার করে না। তাদের এই শিকার কৌশল পৃথিবীর অন্যান্য শিকারী জাতির তুলনায় একেবারেই ভিন্ন। হাদজাবিরা জমি চাষ করে না, পশুপালনও করে না, এবং তাদের মধ্যে জাতি এবং ধর্মের কোনো ভেদাভেদ নেই। তাদের প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হয়। তাদের বাসা ছোট ছোট গাছের ডালপালা দিয়ে তৈরি, যা তাদের প্রাচীন ভাষার একটি অংশ। ক্লিক শব্দ দিয়ে তৈরি। এটা পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা। হাদজাবি জনগণ খুবই দক্ষ শিকারী। তারা বিশেষভাবে ছোট পাখি শিকার করতে খুব পছন্দ করে, বিশেষ করে পাখির নাম ঐকো, যা অত্যন্ত সুস্বাদু। তারা এই পাখির ডাক নকল করে পাখিদের ফাঁদে ফেলে এবং পরে তাদের শিকার করে থাকে। শিকার করার সময় তারা তীরের ধারালো অংশ ব্যবহার করে না, বরং তীরের নরম অংশ দিয়ে পাখিকে অজ্ঞান করে ফেলে। এমনকি তাদের পায়ের শব্দেও খুব সতর্ক থাকতে হয়, যাতে কোনো শিকারী প্রাণী পালিয়ে না যায়। হাদজাবিরা বাবুনের লিঙ্গ এবং নিতম্বের মাংস খেতে খুব পছন্দ করে। তারা বিশ্বাস করে বাবুনের এসব অংশ খেলে তাদের হাত, পা, আঙ্গুল শক্তিশালী হয়ে যাবে। বাবুন শিকার তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একে অপরের পর এটি ভাগ করে নেওয়ার পর তারা এটিকে অত্যন্ত শক্তির উৎস হিসেবে গ্রহণ করে। বাবুনের মাংস তাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও তাদের খাদ্যাভ্যাসে রয়েছে অদ্ভুত কিছু কৌশল, যেমন তারা খেজুর ফল এবং বাওবাব ফল খেয়ে শক্তি অর্জন করে, শুকনো নদী থেকে পানি বের করে পান করে, এবং সেই পানিতে থাকা ক্লোরাইডের কারণে তাদের দাঁত বাদামি রঙের হয়ে যায়। হাদজাবিরা তাদের জীবনে কোনো বিলাসিতা রাখে না। তারা দিনের অধিকাংশ সময় শিকার করতে কাটায় আর রাতে ঘুমায়। তাদের জীবন খুবই সরল এবং শান্তিপূর্ণ। তাদের কাছে খাবার এবং বিশ্রাম ছাড়া আর কিছু প্রয়োজন নেই। তারা যা কিছু করে তা তাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট। তাই তারা মেনে চলে শিকার এবং বিশ্রামের সাদাসিধে জীবন। এদের মধ্যে কোনো বিভাজন নেই, ধর্ম, জাতি বা গোত্রের ভেদাভেদ নেই। তারা একে অপরকে সম্পূর্ণ সম্মান দিয়ে জীবনযাপন করে এবং কোনো রকম বাহ্যিক সাহায্য ছাড়া নিজেদের জীবন দ্বারা বজায় রাখে। এতক্ষণে আপনার মনে অনেক প্রশ্ন এসেছে নিশ্চয়। আপনি কি ভাবছেন এই জনগণ কিভাবে তাদের জীবন দ্বারা রক্ষা করে? তারা কিভাবে আগুন জ্বালায়? শিকার করার জন্য তারা অস্ত্র কোথায় পায়? এবং শহরের সঙ্গে তাদের কি সম্পর্ক রয়েছে? সব প্রশ্নের উত্তর পাবেন ভিডিওর শেষে। হাদজাবি জনগণের জীবনধারা সম্বন্ধে প্রথমে আধুনিক সভ্যতার মানুষ 1980-র দশকে জানতে পারে। তারপর থেকে তাদের নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং তাদের আধুনিক সমাজের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। তানজানিয়া সরকার তাদের রক্ষণাবেক্ষণ করছে এবং তাদের শিকার সামগ্রী সরবরাহ করছে। যদিও এই জনগণ সভ্যতার বাইরে থাকতে পছন্দ করে, তারা জানে আধুনিক বিশ্ব সম্পর্কে, তবে মোবাইল বা ইন্টারনেট সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তাদের কাছে এসব নতুন কিছু দেখে তারা চমকে যায়, যেন তারা কোনো অলৌকিক জিনিস দেখছে।
এসেছে, তবে আধুনিকতা তাদের জীবনে এক ধরনের ছোঁয়া নিয়ে এসেছে। যদিও তাদের জীবনযাত্রা এখনো প্রাচীন রীতির মতোই অটুট রয়েছে, তবে বর্তমানে তানজানিয়া সরকার বনভূমি ব্যবস্থাপনা এবং কৃষি সম্প্রসারণের কারণে তাদের বসবাসের স্থান সংকুচিত হয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান পর্যটন এবং শিকার নিষিদ্ধকরণের কারণে তাদের ঐতিহ্য এবং জীবনধারা এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজকের ভিডিওতে আপনি যদি হাতজাবি জনগণের রহস্যময় জীবনযাত্রা ও তাদের শিকার কৌশল সম্পর্কে নতুন কিছু শিখতে পেরেছেন, তবে একে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাদের জীবনযাত্রা আমাদের অনেক প্রশ্ন তুলে দেয়। আসলেই কি তারা সুখী? সভ্যতার চাপে তাদের ঐতিহ্য কতটুকু বদলে ফেলবে? আপনার কি মতামত? ভাবুন, এই অদ্ভুত জনগণ কি তাদের নিজেদের পথে চলতে থাকবে, না তাদের ঐতিহ্য হারিয়ে যাবে আধুনিকতার কাছে? আরো এমন রহস্যময় গল্প জানতে চান? তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং ভিডিওটি লাইক করুন। আপনার একটি লাইক বা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ। রহস্যের সন্ধানে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।